হ্যালো এভরিওয়ান, আমি নিয়াজ আহমেদ প্লাস মাইনাস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সিটেটের ক্লাস নিয়ে আজ পঞ্চম দিন অর্থাৎ ডে 5-এ চলে এসেছি। আজকের টপিকটি হচ্ছে পার্সেন্টেজ। তো আজকের এই পার্সেন্টেজ টপিকের শেখার মেন উদ্দেশ্য হচ্ছে, এখানে লার্নিং অবজেক্টিভস লেখা আছে, এখান থেকে আমরা কী কী শিখতে পারবো। আন্ডারস্ট্যান্ড পার্সেন্টেজ, আমরা পার্সেন্টেজের বিষয়ে পুরোপুরি বুঝবো। তারপর কনভার্ট বিটুইন পার্সেন্টেজ, ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমেল, আমরা কনভার্ট করা শিখব কী কী মাধ্যম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন এবং ডেসিমেল। ক্যালকুলেট করতে পারবো পার্সেন্টেজ অফ কোয়ান্টিটি, এবং তারপর শেষে আমরা সিটেটের এমসিকিউও সলভ করতে পারবো। তো প্রথমতে, হোয়াট ইজ পার্সেন্টেজ? পার্সেন্টেজ কি? পার্সেন্টেজ বা শতাংশ হচ্ছে, পার্সেন্ট মিন্স পার 100, কারণ এখানে পারসেন্ট, সেটিকে যদি আমরা এভাবে আলগাভাবে লিখে নিই তাহলে পার মানে হচ্ছে প্রতি, পার মানে হচ্ছে প্রতি, এবং সেন্ট মানে হচ্ছে 100, 100। অর্থাৎ প্রতি 100 এর মধ্যে কি, এটি হচ্ছে পার্সেন্টেজ। সিম্বল হচ্ছে এটি, ফর্মুলা হচ্ছে পার্সেন্টেজ পার্ট বাই হোল ইন্টু 100। ধরে নাও 3/5 আছে, তাকে পার্সেন্টেজে নিতে হবে, তো 3/5 ইন্টু 100%। তো 5 20 গুণ হবে 100, 3 20 গুণ হবে 60, এটি হচ্ছে 60%। অর্থাৎ 3/5 যদি আমরা পার্সেন্টেজে নেই তাহলে 60% দাঁড়াবে। ঠিক সেইভাবে আমরা কিছু কনভার্সন দেখব। এই কনভার্সনটি হচ্ছে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে নেওয়ার নিয়ম। পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যদি আমরা নিতে চাই তাহলে কি করতে হবে, আমরা ডিভাইড বাই 100, 100 দিয়ে ভাগ করে নেব। ধরে নাও আমাদের কাছে আছে 60%, এই 60%কে আমরা কি করব, ফ্র্যাকশনে নেব। তো আমরা কি করব, ডাইরেক্ট লিখে দেব 60/100, 60/100, 0 0 ক্যান্সেল হয়ে যাবে, 6 হবে 2 দিয়ে 3 দুগুণে 6, আর 5 2 গুণ 10 হয়ে যাবে 3/5। ঠিক যেভাবে আগের অঙ্কে 3/5 থেকে আমরা পার্সেন্টেজে নিয়েছিলাম 60। ফ্র্যাকশন থেকে যদি আমরা পার্সেন্টেজে নিতে চাই তাহলে কি করতে হবে, 3/5 আছে ফ্র্যাকশন, তাকে পার্সেন্টেজে নিতে হবে, আগের মতো 100 দিয়ে ইন্টু করে দেব, তো ইন্টু 100। তারপর কি আছে, ডেসিমেল থেকে পার্সেন্টেজে নেওয়া, ডেসিমেল থেকে পার্সেন্টেজে নেওয়া। ধরে নাও আমার কাছে আছে 0.50, 0.50 আছে, সেটিকে আমি কি করব, পার্সেন্টেজে নেব। তো কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তো আমি কি করব, 100 দিয়ে গুণ করে দেব। তো 100 দিয়ে গুণ করলে কি দাঁড়াবে, 5000 দাঁড়াবে। ডান দিক থেকে 2 গড় পরে দশমিক, 5000, ডান দিক থেকে 2 গড় পরে দশমিক, হয়ে গেল 50। তারপর আমরা পার্সেন্টেজ থেকে ডেসিমেল নিতে হলে ডিভাইড 100। তো এই যেটি ফর্মুলা আছে, এই ফর্মুলাটি মনে রাখতে হবে, এটি স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো। তারপর আমরা কিছু এক্সাম্পল দেখব। 25% অফ 200, তো 25% অফ 200 আমরা পার্সেন্টেজ 200 এর 25% নির্ণয় করব। তো 25% অফ 200, তো আসবে কি, 50 আসবে। কিভাবে, 25% মানে 25/100, অফের জায়গায় ইন্টু 200। তো 100 2 গুণ হবে 200, আর 25 2 গুণ কি হবে, 50, এটি হবে আনসার। তারপর 40% অফ 150, 40/100 ইন্টু 150, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 15 গুণ হবে 60, এটি হবে আনসার। 36 আউট অফ 40, তো হবে 36 আউট অফ 40,
তাকে পার্সেন্টেজে নিতে হবে, তো ইন্টু 100 করে দেবো, 0 0 ক্যান্সেল হয়ে যাবে, 4 9 গুণ হবে 36 আর 9 10 গুণ হবে 90, 90%। একদম শর্টকাট আছে, সহজ নিয়ম আছে, আমরা একটু খেয়াল করলে দেখে নিতে পারি। কমন পার্সেন্টেজ ভ্যালুজ এভাবে আমরা মনে রাখতে পারবো। 10%, 10% মানে এভাবে দাঁড়ায় 10/100, তো 10/100 হলে 0 0 ক্যান্সেল, দাঁড়াবে 1/10। 20% মানে হবে 20/100, 0 0 ক্যান্সেল, 2 1 গুণ 2, 5 2 গুণ 10, 1/5। 25% হবে 25/100, 25 1 গুণ 25, 25 4 গুণ 1/4 আসবে। ঠিক সেভাবে 50%, 75%, 100% এভাবে দেখে নিতে পারো। তারপর আমরা সিটেটের এমসিকিউ কয়েকটি আছে, সেগুলো দেখে নেব। 50% of 80, 50%, 50/100 ইন্টু 80, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 5 8 গুণ হবে 40। 25% মানে 1/4, 0.6, তো 60% হবে। 75% of 120, 90 হবে। 18/20, 18/20 ইন্টু কি হবে, 18/20 ইন্টু কি হবে 100, তো 0 0 ক্যান্সেল, 2 5 গুণ আর 5 18 গুণ কি হবে 90 হবে, 90%। তো এভাবে দেখে নিতে পারো। তারপর শর্টকাট টিপস হচ্ছে 50% মানে কি 1/2, 25% মানে 1/4, 75% মানে কি 3/4, 10% মানে 10, 10 ডিভাইডেড বাই 10, 1% মানে ডিভাইডেড বাই 100, এভাবে মনে রাখতে পারবে। প্র্যাকটিসের জন্য এইগুলো আছে। ফাইন্ড করতে হবে 30% of 200, এগুলো স্ক্রিনশট মেরে রেখে নিতে পারো প্র্যাকটিসের জন্য। তো আজকের হোমওয়ার্ক হচ্ছে কমপক্ষে 20টি পার্সেন্টেজের অঙ্ক সমাধান করতে হবে, কমপক্ষে 15টি সিটেটের এমসিকিউ সলভ করবে এবং কমন পার্সেন্টেজ ফ্র্যাকশন কনভার্সন নিয়ে দেখবে, মনে রাখবে। তো আজকের এই ছোটো ভিডিও এখানে সমাপ্ত। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য আসবে। ভিডিও আমরা প্রতিদিন একটি একটি করে ভিডিও দিচ্ছি এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে সবাই মিলে সিটেটে ভালো নম্বর পাওয়া যায়, এই আশা রাখি। ধন্যবাদ।